আমাদের আল্লাহর ওলি দেখেন, দলের নাম না বলে তো উপায় নেই, সাংবাদিকরা বলেছে আমার দোষ না। যুবলীগের এক আল্লাহর ওলি ব্রাহ্মণবাড়িয়ায় একজন নারীকে হত্যার পরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াইয়ে দিচ্ছিল। ধরা পড়েছে না পড়ে নাই? নারীদেরকে পুড়াইয়ে দিচ্ছে, লাশ মাথাটা পুকুরের মধ্যে ফেলানো। অ্যারেস্ট হয়েছে বিশেষ দলের লোক। ওই দলের লোক বলেই বলছি না, এমন অপরাধ বিএনপি জামাত জাসদ বাসদেও করতে পারে না। তবে তুলনামূলকভাবে আল্লাহর ওলিদের একটু বেশি লোক আছে না নাই? অপরাধ করার মাত্রা বেশি না কম? এই অপরাধ এখনো মুক্ত হয় নাই। যদি জামাতেও থাকে আমরা প্রতিবাদ করব। কথা আগে বুঝে নেবেন, তারপরে লাভ দেবেন। যদি ধর্ষণ করে, আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে, আমি জামাত করার কারণে জামাতের কোনো নেতা যদি ধর্ষণ করে মানব নাকি? আপনি আওয়ামী লীগ করার কারণে কোনো যুবলীগ যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি? কত করে মেনে নেব? সুতরাং এই বাংলাদেশে যদি কোথাও অন্যায় হয়, অনাচার হয়, পাপাচার হয়, কদাচার হয়, খুন হয়, গুম হয়, হত্যা হয়, তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী যখন এসেছিলেন, বিশ্ব নবী, সেই সময় মক্কায় কাফেরদের, যারা মক্কায় বসবাস করতেন, তাদের খাওয়ার অভাব ছিল। কতখানি খাওয়ার অভাব ছিল? খাওয়ার অভাব ছিল না। তখন কাফেরদের পড়ার অভাব ছিল না, তখন কাফেরদের অন্য কোনো অভাব ছিল না। কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল সেটা নীতি নৈতিকতার, সেটা আদর্শের, সেটা ব্যবহারের, সেটা চরিত্রের। এই অভাবগুলো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন সব চলে, কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে, ওই কাবাটা তাওয়াফ করতেন উলঙ্গ হয়ে। ঠিক না ভাই? ঠিক। তারা কাবাও তাওয়াফ করতো না? কথা কয় না। হজ করতো না? এ ভাই, আপনারা জানেন না হজ করতো কিনা? আপনারা মনে হয় এই আজকে প্রথম হজ শুনতেছেন। আল্লাহ রাসূল হজের সময় যখন তাবুক গেড়ে দিয়ে কোরআন পড়ছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা তাবুতে যায় আর বলে যে দেখো, ওই তাবুটার কাছে যাবা না, ওই তাবুতে কিন্তু বিশেষ দলের লোক রয়েছে, ওদের আমরা বাংলাদেশে রাখতে চাই না, পাকিস্তানে পাঠাইতে চাই, ওই তাবুর কাছে তোমরা যাবা না, ওর কথা শুনবা না, ও কিন্তু পাগল বলেছে না বলে নাই? আল্লাহ রাসূল যখন দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না, তখনও তার মানে বোঝা গেল তখন হজ চলতো। কথা কয় না? তখন হজ চলতো। এর আগের ঘটনা হলো সূরা ফিলেই রয়েছে। আল্লাহর নবী জন্মগ্রহণের 50 দিন পূর্বে সূরা ফিলে আল্লাহ সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন। ছোট্ট সূরায় সব ঘটনা বলে দিয়েছেন। আল্লাহর রাসূল তখনও জন্মগ্রহণ করেন নাই। আব্রাহা এসেছিল ওই কাবাঘর ভাঙার জন্য, কি বাহিনী নিয়ে? হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে আসলেন। অপরাধ কি? কারণ অপরাধটা হলো একটা গির্জা বানিয়েছিল আব্রাহা, সম্রাট আব্রাহা, বাদশাহ আব্রাহা। গির্জা বানানোর পরে বলল তোমরা এখানে তাওয়াফ করবা, ওইদিকে যাওয়ার দরকার নাই, ওই কাবায় তাওয়াফ করবা না। ওই কাবাবাসী তাওয়াফ তো করলই না, বরং কাবার প্রেমে তারা এত পাগল ছিল, আল্লাহর প্রেমে এত পাগল ছিল যে তারা ওই কাবার মালিককে তো ছাড়ে নাই, বরং বাদশাহ ওই যে কি আব্রাহা, ও যে গির্জাটা বানিয়েছিল সেই গির্জায় ঢুকে পায়খানা করলো। আব্রাহার মিজাজ গেল খারাপ হয়ে, যে মানলি না হাগলি কেন? এই ডাকো, কথা কি বোঝা গেছে? মানিস নি ভালো কথা, এখানে পায়খানা করে গেলি কেন? এই অপরাধ, এই রাগ, এই ক্ষোভ থেকে হস্তি বাহিনী নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্যে। তার মানে রাসূল জন্মের পূর্বেও ওই কাবা তাওয়াফ করতো না? কাবাকে ভালোবাসার মানুষ ছিল না? কথা কয় না? ছিল না? ছিল মানে কি? রাসূলের দাদা, রাসূলের চাচা, রাসূলের আব্বার নামও আব্দুল্লাহ মানে গোলামটা কার? আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল, সব ছিল, কিন্তু ওই সমাজে শান্তি ছিল না, ওই সমাজে নীতি নৈতিকতা ছিল না। সকালবেলায় বিবাহ করে বিকালবেলায় তালাক দিত, ইচ্ছা মতো 5 জন 7 জন 10 জন বিয়ে করত, বউ যাকে মন চায় তাকেই বিয়ে করত। এমনকি নিজের বোনকেও বিয়ে করতে তারা কার্পণ্য বোধ করতো না। তুচ্ছ কারণে মারামারি করত, কাটাকাটি করত, তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত, একজন আর একজনের সাথে অবাধে মেলামেশা করত। এই জাতীয় অপরাধগুলোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন ওই কাবা তাওয়াফ করার জন্য। যদি পাঠাতেন তাইলে ওই সময়ও কাবা তাওয়াফ করার লোক ছিল না? ছিল মানে কি? কাবার প্রেমে এত পাগল যে গির্জায় যেয়ে হেগে থিয়ে। তাহলে আল্লাহ কাবা তাওয়াফের জন্য রাসূলকে পাঠায় নাই। কথা কি বোঝা গেছে? আপনি হজে যাবেন, আলহাজ হাজী সাহেব সালমান এফ রহমানও হজ করেছে গত রমজানে। পীর সাহেব আমার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টানটাইনে সোজা এই পাশে দাঁড়াইছি।
আল্লাহর ওলি দাঁড়াইলো কাবা ঘরে, যে এত বড় পরহেজগার ইমামের সামনে ইমাম বরাবর দাঁড়াইলো। আবার যেই বিপদে পড়েছে আগে দাড়ি ডারে ঝেড়িয়েছে, ঠিক না বেটে? আগে ঝেড়িয়েছে দাড়ি। এবার যদি বলেন এটা রাজনীতির কথা, না, কোনো রাজনীতির কথা নয়। আমার কোনো জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান, আমার ডাক্তার শফিকুর রহমান তো আমিরে জামাত, কিন্তু উনি হলেন আমাদের আর এক শফিকুর রহমান, আমাদের সেক্রেটারি সাহেব। উনি যদি গতকালকে দাড়ি কামায়, বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুতবা দিবেন কি? খুতবা দিতে দিবেন কে কে? হাত উঁচু করেন। একজনও দেবেন? দেবেন মানে কাটি খুলি, দাড়ি যখন কাটিছি আরো কিছু কাটবো, ঠিক না বে ঠিক? তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে, দল হিসাবে বললাম না, আমরা কি হিসাবে বললাম? আল্লাহ রসুলের সুন্নাতের এমন অবমর্যাদা মানা যায় না? মানা যায় না। ও আমার ভাইয়েরা, আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না, আগের থেকে লাভ দিয়ে ওঠে। ওই যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম, দত্তপাড়ায় স্যার বললো কবিতা লিখে নিয়ে আসবা, কবিতা দেখবো কে ফার্স্ট হয়। কবিতা লিখে এনেছে ছাত্র, বলছে ঠিক আছে তুমি পড়ে শোনাও। বলছে চোখের জল উঠিয়াছে কপালে, বলছে তুই একেবারে জিরো, তো স্কুল থেকে বের করে দেওয়ার দরকার কেন? এই চোখের জল কোনোদিন কপালে ওঠে? তোর লেখাপড়া হইল এটা? এ কোন ধরনের কবিতা লিখেছিস? স্যার চোখের জল কি কপালে যায় না? বলছে না। কিভাবে যায়? চোখের জল কিভাবে যায়? তোর কবিতা হয়নি বাদ। বলছে বললাম তো এক লাইন, এর এই শুনেই ফাল পড়া শুরু করেছেন। পরের লাইনটা শোনেন কি বলতেছে, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। পা যদি উল্টো করে বাঁধা থাকে তাহলে চোখের জল তো কপালেই আসে, ঠিক না বেটে? স্যার বলছে ঠিক আছে 100-তে 100। বলছে পরের লাইন না শুনে অমনি তো আমার জিরো মেরে দিয়েছিলেন। কথা কি বোঝা গেছে? এই জন্যে কথা শুনতে হবে ভালো করে, খেয়াল করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। যদি খেয়াল করে না শোনেন তাইলে অমনি লাফালাফি শুরু করে দেবেন। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথাটা কার? অর্থটা কি? আল্লাহ বললেন, ও ইমানদারেরা শোনো, আল্লাহর ওলিরা, পরহেজগারেরা শোনো, তোমাদের বলি শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। আল্লাহ এর পরের আয়াতে বলছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। কথা কয় না? এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পেলাম, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, আল্লাহর ওলিরা, পীর সাহেবরা শোনো, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অতিশয় অপছন্দের, ঘৃণার, ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না। দেখেন আমাদের নেতা বলল পালাবো না, এই কথা অপছন্দের কার? পালাইছে না পালাই নাই? তাইলে কোরআনের সাথে, কোরআনের কথার সাথে মিল আছে না নাই? এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের। এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না, তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন? তুমি বললে পালাবা না, ঠাকুরগাঁওয়ে যাবো, আমি সেখানে যাই খোঁজ নিছি, যাইনি, আমি নিজে গেছি, সত্যি স্ট্যাটাস দিয়ে আছে ফেসবুকে, দেখি না। এখানে গেলেনও না, আবার বললেন পালাবেন না। এবার দেখেন পরহেজগার 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে আমার স্বামী ওসমান হাফিজাহুল্লাহ, উনি তো ঘুমাতে যান না। এই আল্লাহর ওলি, সে বলল খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহর ওলি নেই।
তাহলে আল্লাহ বলছে কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো স্বামী মুসলমান এমন কথা কেন বলো? এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। অথচ দেখেন অপর দিকে যারা বলেছে এই মাটি আমাদের সম্পদ, এটা তিতুমিরের মাটি, এটা শাহজালালের পুণ্যভূমি, এই জমিনে রক্ত ঝরেছে, আমার শহীদদের রক্ত লেগে আছে, ৭১ রক্ত দিয়েছি, এই জমিনে আল্লাহর ওলিরা ঘুমারো, এই জমিনকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেব। ১ ইঞ্চি মাটি, আমার বাংলার মাটি কোনো দাদার হাতে ছেড়ে দেব না। বলেন দেখি, ফাঁসির কাস্টে ঝুলাইছে তাও কি পালাইছে কেউ? কথা কয় না পালাইছে কেউ? বরং মৃত্যুটাকে বরণ করেছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, এই দেশ ছাড়ে নাই, মাটি ছাড়ে নাই, এলাকা ছাড়ে নাই, বছরের পর বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন। আওয়ামী লীগেরাও তার ওয়াজ শোনেন, বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবাই তার ওয়াজ শোনে না, শোনে না। পালিয়েছেন কখনো? পালান তো নাই, বরং আল্লাহর নবীকে যেমন প্রস্তাব দেওয়া হয়েছিল, বিশ্ব নবীকে বলল, কাফেরেরা বলল দেখো সে কি চায়, এই মক্কায় তো সব আছে, আমরা তার সব দেব, কি কি দেবে? আবু তালিবকে ডেকে বলল মুহাম্মদকে থামাও। কি থামাবো, কিভাবে থামাবো? বলল প্রস্তাব নিয়ে যাও 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট বানাবো, যদি সে অর্থ চায় সবচেয়ে ধনী বানাবো, যদি সে নারী চায় তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো, আর যদি বলে না 3টাই লাগবে একসাথে দিয়ে দেব, এর বিনিময়ে কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জন্যই আমি বসে আছি। কথা কয় না? কয় ঠিক? আল্লাহর নবী এই জন্যই বসেছিল? নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই যে ওয়াজ আমার শ্রোতাকে, আমি মাঝে মাঝে পরীক্ষা নিই যে যারা শ্রোতা এরা দেখি কিরাম ওয়াজ শুনে আবেদ মানে কি, মানে ওয়াজের পরীক্ষায় যে একটু করবো, আপনাদের করবো রাজি? দেখা যাক, জীবনে তো কবে পরীক্ষা দিয়েছেন? 5 4-এ পড়ি, আমিও অনেক আগে দিয়েছি ছোটবেলায়, তো একটা পরীক্ষা হয়ে যাক, রাজি? আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। আরে বাবা কি বিপদ, কত মানুষ মারা গেছে, কবরে যে সওয়াল করতে হবে, আর সেই সওয়ালের জবাব দেবে মানুষেরা। মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, কিন্তু মুনকার নাকির তো হারাই গেছে, খুঁজে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতায় একদল তদন্ত কমিটি বানাইলো, বলল 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তোমরা তাড়াতাড়ি চলে যাও, খোঁজো খোঁজো খোঁজো, খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ডিবে পড়ে গেছে, ও কখন কি হইবে আনে। ওরে বাবা, এই পৃথিবীতে খুঁজে পাই না। হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মুনকার নাকিরের হাত পিছনে নিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে রেখেছে। আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ মুনকার নাকিরের খুঁজে পাবো কি করে? আল্লাহ, ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে ছুঁয়ে দিয়েছে। আল্লাহ বলছে যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি জন্য বাইন্ধেছে, কি করলি ছাড়বে, তাড়াতাড়ি করে ছেড়ে দিতি বলো। এসে জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দা তুমি কে? আমি আব্দুল কাদের জিলানী। কেন বেঁধে রেখেছ? এই 2 জন, আমাদের 2 জন মুনকার নাকির ফেরেশতা, সারা দুনিয়ায় কত লাশ দেড়ি পড়ে গেছে, কখন প্রশ্ন করবে? আল্লাহ বলল ছেড়ে দিতি। কয় না, ছাড়া হবে না। অপরাধ কি তাদের? অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই জন্যে বেঁধে রেখেছি। এখন কি করতে হবে? আল্লাহর কাছে যেয়ে বলো এই অপরাধে বেঁধে রেখেছি। আল্লাহর কাছে যেয়ে ফেরেশতারা বলেছে, আল্লাহ আব্দুল কাদের জিলানী সালাম দেয় নাই, এই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা, ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে, ছাড়বে না। বলছে যাও যে প্রস্তাব দাও যে আর কি করলি ছাড়বে, সে কি চায়, তার দাবি কি, দাবি মেনে নেওয়া হবে। তখন আব্দুল কাদের জিলানির কাছে এসে ফেরেশতারা বলতেছে, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাঠিয়েছে, কোন দাবি আছে আপনার, সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, দেখো আল্লাহরে যেয়ে বলো, আল্লাহ জানো এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরবাসীগুলোকে আল্লাহ চিরজীবনের মতো কবরের আযাব মাফ করে দেয়। এই কথা যখন ফেরেশতারা যেয়ে বলেছে, ওগো আল্লাহ
আব্দুল কাদের জিলানী গোটা বাগদাদে যত কবরবাসী আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে, আর কোনো কবরে আযাব দেয়া যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানী শোনো, তুমি আজকে আমারে যে বিপদে ফেলেছো আব্দুল কাদের জিলানী, আজকে তুমি আমারে ছোট্ট একটা শাস্তি দিয়েছো, একদম নরমালে ছেড়ে দিয়েছো। অথচ তুমি যদি বাগদাদ না বলে, তুমি যদি বলতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে আর কিয়ামত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও, আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্যে, তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? হাত তোলেন। নারায়ে তাকবীর। বলেননি কয়জন? নারায়ে তাকবীর। এবার আপনারা বলেন কারা ফেল কারা পাস? এই ফেরেশতার বান্ধার মতো শক্তি, হ্যাঁ? পরীক্ষা বইলে কইয়ে নিলাম তাও ফেল, হ্যাঁ? আল্লাহরে বিপদে ফেলার মতো শক্তি কারো আছে? নাউজুবিল্লাহ বলবেন না? বলেন নাউজুবিল্লাহ। মানে সুর দিয়ে বললে ওরে বাবা সুবহানাল্লাহ পড়ার জন্য মন ডাকু পাকু করে, ঠিক না ভাই? ঠিক। ও আল্লাহ হুজুর কত সুন্দর করে রে, এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ পড়লেন। ভাইরা আমার, আকলটারে কাজে লাগাতে হবে, বিবেকটারে কাজে লাগাতে হবে। আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বললেন, ওগো নবী গো, আপনার কাছে তিনটা আবদার রাখবেন কিনা বলেন। আল্লাহর নবী ডানে তাকায়, বামে তাকায়, আকাশের দিকে তাকায়। যখন আল্লাহর নবী সিগন্যাল পাইলেন যে ঠিক আছে, খাদিজা যে অনুরোধ করে অনুরোধটা রাখার জন্য জবানটা দাও। আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা বলো দেখি তোমার কি চাওয়া? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমার চাওয়া হলো আমার মৃত্যুর পরে আপনি আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে, আপনার কাপড় দিয়ে জড়িয়ে দিবেন। 2 নম্বর দাবি হলো গো নবী, আপনার আলগা গা দিয়ে আমার ওই কবরে একটু গড়াগড়ি দিবেন। 3 নম্বর দাবি হলো নবী গো, আমার বড্ড ভয় হয় মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে ছিল, আমি জানি না ওই কবরে প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবো কিনা, আমি ভয় পেয়ে হয়তো প্রশ্নের উত্তর ভুলে যেতে পারি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে দাবি হলো আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন, আর যখন মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিবেন, এইটাই আপনার কাছে আবদার। আল্লাহর নবী বললেন, কেন এমন আবদার করলে ওগো খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমার আবদারটা এই জন্যে আমি বড্ড ভয় পাই কবরের আযাবের, না জানি কবর আমার সাথে কি রূপ আচরণ করে। আপনার গায়ের জামা যদি আমার কাফনের কাপড় হয় তাইলে আমি বিশ্বাস করি হয়তো কবর আমার সাথে বেয়াদবি করবে না। যদি আপনি আমার কবরে একটু গড়াগড়ি দেন, বিশ্ব নবীর দেহ মোবারক ওই কবরের মধ্যে পড়েছিল, ওই কবর হয়তো বেয়াদবি করবে না। আর আপনি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেন ওগো নবী, তাইলে আমার আর কোনো ভয় থাকলো না। আপনি বলেছেন কবরটা হলো প্রথম গেট, এই গেটে যে পার পেয়ে যায় সে বাকি গেটগুলোই পার পেয়ে যাবে, কিন্তু এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তার বিপদের শেষ নাই। ওগো নবী, আমি ওই গেটটাকে ভয় পাই, ওই গেটটাকে ভয় পাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতুল বাকিতে যেতেন, কবরের কাছে দাঁড়াতেন আর চোখের পানি ছেড়ে দিতেন। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো ওসমান, কোন জায়গায় তোমারে এত চোখের পানি ছাড়তে দেখি না, অথচ যখন জান্নাতুল বাকিতে কবরের কাছে আসো তখন তোমার চোখ থেকে পানিগুলো ঝরতে থাকে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তে থাকে, কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি বিশ্ব নবীর মুখে শোনো না, এই কবর হলো প্রথম গেট, এই গেট থেকে যে পার পাবে সে সব জায়গায় পার পাবে, আর এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তাইলে তার পার পাওয়ার স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য কবরের কাছে যখন আসি তখন নিজের চিন্তা হয়, আরে এই কবরে আমি পার পাবো নাকি পাবো না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি, আল্লাহর নবীর জামাতা, 2 মেয়েকে জিন্নুরাইন, 2 মেয়েকে পেয়েছেন। 2 মেয়ের আল্লাহ রাব্বুল আলামিনের 2 মেয়েকে বিবাহ করার সুযোগ পেয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সেই সাহাবীও কান্নাকাটি করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তি, একদিন আল্লাহর নবী এবং জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। হঠাৎ করে জিবরিল বললেন, ওগো নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, কেন চলে যাবেন? আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে। ওগো নবী, আমি এখন চলে যাব। তবে যাওয়ার আগে বলে দিতে চাই, ওগো নবী, বিবি খাদিজা আসার পরে দুইটা সুসংবাদ দেবেন। একটা হলো বলবেন, আমি জিবরাইল আলাইহিস সালাম আমি বিবি খাদিজাকে সালাম জানিয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিবি খাদিজাকে সালাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলেন, আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, তোমার জন্য আজকে দুইটা সুসংবাদ। একটা হলো ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম বলেছে, আর একটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, ফেরেশতা জিবরাইলের সালামের জবাব তো আমি দিতে পারি, এই সালামের জবাবটা আমি দিলাম, কিন্তু আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবটা কেমন করে দিতে হয় এটা জানি না, এই সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। এমন একজন রমণী, সে মৃত্যুর সময় চিন্তা করছে, আহারে যদি মারা যায় কবর আমার সাথে কেমন আচরণ করবে। এই ভয়ে আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, আপনি দাঁড়িয়ে আমার ফেরেশতার জবাবটা দিয়ে দেবেন। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে দাফন কাফন শেষ করার পরে দাঁড়িয়ে রইলেন। সবাই চলে গেল, আল্লাহর রাসূল দাঁড়ানো, কারো সাহস নেই ডাকার। হাসান হুসাইন, আল্লাহর নবীর ফাতেমা, কন্যা ফাতেমা কান্নাকাটি করে। সম্ভবত তখন হাসান হুসাইন হয় নাই, আমার জানা নাই। আমি হাসান হুসাইন বলতে গেছি, এটা আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম বলতে যে ওই নাম চলে এসেছে। নবীর কন্যারা কান্নাকাটি করে। ফেরেশতা জিবরাইল এসে বললেন, আল্লাহর নবী, আপনি তাড়াতাড়ি করে বাড়িতে যান, আপনারা আহলবর্গকে সান্ত্বনা দেন। বিবি খাদিজাকে হারিয়ে কান্নাকাটি করে তার সন্তানেরা, যে তাকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল, তুমি তো এসেছো, এখনো তো মুনকার নাকির আসে নাই। আমার পরে ওসিয়াত, খাদিজা বলেছে মুনকার নাকির আসলে আমি যেন তার প্রশ্নের জবাব দিয়ে দেই, এখনো পর্যন্ত আসলো না, আমি দাঁড়িয়ে আছি। ফেরেশতা জিবরাইল বললেন, ওগো নবী, আপনি বাড়িতে যান। যেই খাদিজা কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই খাদিজার হয়ে সকল প্রশ্নের জবাবটা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন এমন সাহাবীরা কবরকে ভয় পেত। আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি একজন আল্লাহর ওলি, এটা ঠিক আছে, কিন্তু তার কবরে সালাম দেয় নাই বলে হাত মুড়া দিয়ে বেঁধে রেখেছে। কেন দাফন কাফন করার সময় কি দড়ি দিছিল সাথে? এইটুকু তো চিন্তা করা লাগে, কথা কয় না। যাই হোক, ফেল করাতে কোনো অসুবিধা নেই। আমাদের দোষটা কি? সুর দিয়ে আমিও ফেল করেছিলাম। এই অজদিন আমার অ্যাডভোকেট এনামুল হক মুহতারাম চাচা যান, উনি আমার মাদ্রাসায় পাল্লা মোকামতলায়, তখন আমরা ছোট, উনি বললেন আমি একটা পরীক্ষা নেব। তো উনি একটা পরীক্ষা নিয়েছিলেন, অবশ্য ওয়াজটা করেছিলেন অন্য ভিন্ন আর একটা ঘটনা বলেছিলেন। সেই ঘটনায় যে দম করে জন্ম জীবন দিয়ে দিল, দম করলো, একজন কান্নাকাটি করতেছে লাশ নিয়ে, যে আমার সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে। এই একটা পুতা ছেলে, আমাদের যশোরের ভাষায়, অন্য দেশের ভাষায় নাতি বলে, যে আমার নাতিটা বেঁচে ছিল, তাও আল্লাহ নিয়ে গেল। তখন পীর সাহেব একটু দম করলেন, তারপরে ফু দিলেন, তো দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাও সুবহানাল্লাহ বলেছি। আমরা ওই দিন সুবহানাল্লাহ বলেছিলাম, এর জন্য ফেল করেছিলাম। আমরা ওয়াজ শুনবো, কিন্তু বুঝে শুনে হাত উঁচু করবো, মনে থাকবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হয় এগুলো যদি না বুঝি, ওই যে উদাহরণ দিতে যেয়ে মাঝে মাঝে প্রায়ই বলি, এখন যে টাকা কালেকশন করতেছে, দত্তপাড়ায় বলেছিলাম যে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? কেউ কথা বলে না। হুজুর সুদ দিয়ে দিয়ে বলার একজন তো জিম আসছে, হুজুর বলছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি আছেন নাকি? আমি দোয়া করে দেব। বলেন হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, দোয়া করব বাপ দাদা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। কেউ হাত তোলে না, তোলে না, তোলে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, সুর দিয়ে বাদ দিয়ে এবার চিল্লাইনো শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো এই ধোপা খোলায় একজনও নাই, হাত উঁচু করেন। মানে ঘুমেতে উঠে হাত উঁচু করেন শুনে, ধমক শুনে হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান, তুমি বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও। পিতামাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা কবরে আছে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। ও তো বলছে আল্লাহ কাল বিড়ি না খালি তো হাগাও হবে না, অথচ সেইটা কিনার টাকাও নেই। 50,000 টাকা দোয়া আমি কনে রাখবো?
50,000 টাকা দোয়া করে দিলে, মার খাওয়ার ভয়তে কিছু বলে নাই। পরের দিন জুম্মার দিন আমার খতিব ডাক্তার, আমার খতিব জনাব মাওলানা শফিকুর রহমান স্যার, ওনার কাছে যে বলছে, হুজুর গো বিপদে তো পড়েছি, একটু ফতোয়া দিতে হবে। কি ফতোয়া? ওই যে মাহফিল হচ্ছিল ধূপ খোলায় না ধূপা খোলায়, আমি ওখানে ধূপা খোলায় ওখানে 50,000 টাকার জন্য হুজুর কালেকশন করছিল। আমি হঠাৎ করে ঘুমায় পড়িলাম, খেয়াল করিনি। হুজুর যখন বলেছে হাত উঁচু করেন, আমি উঠে পরে হাত উঁচু করেছি, কিন্তু তার আগে বলেছে 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। আগের লাইন ঘুমের মধ্যে চলে গেছে, যে উঠে দেখি হাত উঁচু করার শব্দ। হাত উঁচু করেছি, হুজুর দোয়া করে দেশ 50,000 টাকার। এখন আমার তো বিড়ি কেনার টাকাও নেই, হুজুর এখন আমি করবোটা কি? বলছে অসুবিধে নেই, টাকা না থাকলে দেবেন, কিন্তু ওটা তো ভুল ক্রমে হয়ে গেছে। কয় সেটা তো আমিও জানি, ও হাদিস আমার পড়া আছে, কিন্তু আমার ভয় হইল। হুজুর দোয়া করেছে, আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা জান্নাত, যারা কবরে আছে, আল্লাহ জান্নাত দাও। এখন টাকা যদি না দিতে পারি, তাহলে ওদের কি আবার ফিরোইনে জাহান নামে রাখবে? ওদের কি আবার ফিরোইনে জাহান নামে রাখবে কিনা? হাত উঁচু বুঝে শুনে করার দরকার আছে না নাই? কোরআনের আলোচনায় ফিরে আসি, মনে কি আছে? আল্লাহ বললেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আলোচনার বিষয় এটা কোনো রাজনীতির কথা না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার কথা হলো, পালাবো না পালাবো না, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা লাগে। যারা এই কথাই রাজনীতি খুঁজে পান, একটাও রাজনীতির কথা না, এটা দুঃখের কথা, আক্ষেপের কথা, কষ্টের কথা। আমার মমতাজ সংসদে গান গাইলো, দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা, তারাও মার্কা পায় নাই। সাকিব আল হাসান ক্রিকেট খেলে, হঠাৎ করে ও নৌকা পাবে কেন? আমার বুঝাই দেন। কথা কয় না, ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে, হঠাৎ করে ওই যে পেয়ে গেল। আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় নাই? আমার ত্যাগের পক্ষে যারা মাইনাস হয়েছে, আপনারা তাহলে সারা জীবন দল করে করলেন কি? হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কা নিয়ে নাই, তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি? কথা কয় না। এই মমতাজ গান গাইয়ে বেড়ায়, সেই মমতাজ কি করে পেয়ে গেল? কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো, নেত্রীর নামে গান গাইলো, নেতার নামে গান গাইলো। আর যখন নেত্রী চলে গেল, আমার মমতাজ আপা একটা গানও গাইলো না। আমি বললাম, তুই তো মনির খানের থেকে খারাপ। মনির খান যখন ওর নায়িকা চলে গেছে, অঞ্জনা অঞ্জনা, তুমি থাকলে না ভাত খেলে না, কনে গেলে তুমি ঘুমাইলে না, অঞ্জনা আছে না নাই? সব গানে অঞ্জনা। ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না, বলবে এত ভালো ও বাসতে রে, ক্যাসেটে ক্যাসেটে অঞ্জনা রে।
ঠিক না বে ঠিক? তারপরেও সাহস নিয়ে গিয়েছে, কত বড় সাহস চিন্তা করতে হবে। আর এখনকার সময় এখনো অঞ্জনার নাম ধরে গায়, আগের সময় তো তাও সাহস করতো, ভালো কথা, কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না, কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট, আগে তো তাও একটু কুপাকুপি পিটোপিটি হইতো, শুনতাম স্বামীর মারে, আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? আপনি এটা শুনুন না, উস্তাদ মানুষ, পুরা শুনুন। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? ডাইরেক্ট নিয়ে চলে যাবে। আমি বললাম নিয়ে যাবি কেন, তো ছুঁয়ে যা, জোড়াতালিতে যদি কাজে লাগানো যায়। শয়তান, বিপদে ফেলেছি আবার নিয়েও গেছিস কেন? ভয়, তাহলে বুঝতে পারছেন এখন? পাগল, এসব ভয় রাখতে হয় মনের মধ্যে। একজন মানে স্ত্রীরা যে কি জিনিস আল্লাহ, ওই না ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক ভালো, সবাই তো না, পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি? গায়ে পেট্রোল জ্বেলে আগুন ধরাই দেয়, আছে না? হ্যাঁ, নিজেরা ফেরেশতা মনে করেন। ও কিডা কত বাড়ি যাই বলছে ওট, বলছে কেন? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বললিছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে। তা বলছে তাও অসুবিধা কি? তাও অসুবিধা কি মানে? তোর আমি বিয়ে করে নিয়ে আসি, তোর জন্য আমি জাহান নামে যাবো? তুই পাগল পাইছিস নাকি? আমি বুঝি না, তা তো না, ওট। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান, তোর জন্য যাবো কেন? আমার জন্য যাবো, তোর জন্য যাবো কে জন্য? পাগল পাইছ, ওট। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কালকে পড়ো। কে আর কালকে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, চোখেতে দেখি কম, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বে ঠিক? পুরা তো এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার শান্ত হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইয়েরা, বললো কাল বেঁচে থাকবো, তার গ্যারান্টি কি? ওঠো, নামাজ পড়তে হবে। স্ত্রীরে ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে, উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত 1টার সময় কোন ওক্ত কয় রাকাত নামাজ, কি সূরা পড়বো, দোয়া কি? বাসা যা হয় পড়, কে এখন আসতে কেন? এই বলো এখন রাত 1টার সময় কেন নামাজ, কেন নামাজ, কয় রাকাত, কি পড়বো? সূরা ফাতিহা। না হলে তুমি সামনে দাঁড়াও, আমি ইক্তেদাহি তু ভেজাল ইমাম। ও জানে যে এই ইমাম সঠিক না,
ইফতেতাহি তো কি ইমাম? ভেজাল ইমাম। সামনে যাও, আমি পিছনে দাঁড়াচ্ছি। তা বছর আম করছিস কেন? কালকে তো পয়সা নে। আমল করা হয়ে গেছে, আছে না নাই? আল্লাহর ওলিরা আবার বলে, হুজুর দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত, যেন স্ত্রী পরহেজগার হয়ে যায়। ও যে সিরিয়াল আসক্ত, আর তুই তো চার দোকানে, ওই যে মকসেদের দোকানে যে এক বসায় 3 ঘন্টার ওই ঐশ্বরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো। তুমি ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রাশ্মিকা মান্দানা দেখবা, আর তোমার বউ ওই তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে। পাগল পাইছাও নাকি? কথা কয় না। তুমি ওই নে বসিতে পরিমণি মারি বেড়াবা। আমার যুবকরাও আছে বিয়ের আগে, আরে বাবা পিছনে একটা নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওরে গিয়ার গদখালি। কোথায়? লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি। গদখালি যে বলে তুমি এসেছে বলে আকাশ এত নীল। ও আসার আগে লাল ছিল। তুমি এসেছো বলে গদখালির গোলাপগুলো লাল হয়েছে, ও এতদিন কালো ছিল। শয়তান, পাম মারা জায়গা খুঁজে পায় না। এবার বিয়ের সময় মসজিদে যায়, যে হুজুরি জুম্মার খুতবা শেষে বলে, হুজুর আপনার কাছে আইসি, আমি তো বিয়ে করার নিয়ত করেছি, তো একটা হাফেজা পাত্রী যেন পাই, একটু দোয়া করতে। তুই তাহাজ্জুদ পড়লি ওর সাথে, হাফেজা লাগবে কেন? কথা কয় না।